শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব গোপালগঞ্জের এনসিপির কর্মসূচিতে সরাসরি হামলার নির্দেশ দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন নাহিদ ইসলাম। রাজবাড়ীর সাহসী সন্তানেরাই আগামী দিনের সংসদে যাবে বললেন সার্জিস আলম। এরপর আরো জানিয়ে দেব আওয়ামী লীগ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে, আবার গোপালগঞ্জ যাব বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব গোপালগঞ্জের এনসিপির সমাবেশের হামলার প্রতিবাদ জানিয়ে জামাত ইসলামীর নায়েব আমির এমপি ডাক্তার শহীদ আব্দুল্লাহ বললেন, সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতায় মনে হয় গোপন করার কোনো শক্তি কাজ করছে। সরাসরি হামলার নির্দেশ দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জের কর্মসূচি পালন করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের টার্গেট ছিল এনসিপিতে ঢুকে যাওয়া হলেও তাদের জীবন বের হতে দেওয়া যাবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা। এই মিশন সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জের একাধিক নেতাদের সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণের উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তা পাঠান। এর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই ঘটনায় সরাসরি জড়িত বলে জানা গিয়েছে। ফেসবুকে লাইভে এসে তিনি সরাসরি হামলার চালানোর নির্দেশ দেন। যুগান্তরের হাতে থাকা একটি অডিও বার্তায় শোনায়, শেখ হাসিনাকে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিচ্ছে। এর আগে 32 নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই টুঙ্গিপাড়া হামলায় চলবে, তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জ কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটির থেকে ওদের কেউ যাতে অক্ষত ফিরে যেতে না পারে। অডিও কলটির বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শহরের বেদ গ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে, তোমার ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলার লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে, এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে, টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবে ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যেন জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে, সেই ব্যবস্থা নিতে হবে। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চলবে বললেন নাহিদ ইসলাম। মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, হামলা মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণের সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুত নিচ্ছি। এ সময় আসন্ন লড়াইয়ের জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের এনসিপির পথসভায় যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জের হামলা হয়েছে, আরো 10 জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেছেন এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম। তিনি বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের ঐক্যভাবে প্রতিরোধ করতে হবে, আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হাসিনা দেশে এসে বিচার করতে হবে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। দেশে এখনো স্বাধীন হয়নি মন্তব্য করেছেন সার্জিস আলম। ফ্যাসিবাদী নির্মূল না হলে দেশের স্বাধীনতা হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাই প্রতিরোধ করতে হবে। দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করেছেন তারা সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতারা বলেন, হাসিনার বিচার করতে হবে, তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই সবাই। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠনের হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধতা থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতা নির্ভর নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেই সঙ্গে আগামী 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্রের আদায় করে ছাড়বেন বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। রাজবাড়ীর সাহসী সন্তানেরা আগামী দিনে সংসদে যাবে বললেন সার্জিস আলম। রাজবাড়ীর বিপ্লবী সাহসী সন্তানেরা আগামী দিনে সংসদে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, রাজবাড়ীতে আপনাদের জনস্রোত দেখে আমি অভিভূত হয়েছি, আপনাদের ভালোবাসায় আমাদের মনে থাকবে। বৃহস্পতিবার 17 জুলাই রাতে রাজবাড়ীর রেলগেটে শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আপনাদের এলাকায় মেয়ে ডাক্তার তাসনিম যারা রাজবাড়ী হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা
ব্যবস্থা নিয়ে সেবার কথা বলেছেন। আমরা বাংলাদেশের 64টি জেলায় গিয়ে আগে সমস্যাগুলো চিহ্নিত করেছি, পর্যায়ক্রমে সব সমস্যা চিহ্নিত করে সংস্কারের কাজ শুরু করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা সহ রাজবাড়ী জেলার এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন। আওয়ামী লীগ সন্ত্রাস মুক্ত করতে আমরা আবার গোপালগঞ্জ যাব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আমরা গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা আবার সেখানে যাব, যত বাধা আর হামলা হোক আমরা গোপালগঞ্জের মানুষকে সন্ত্রাস মুক্ত করে দিয়েই আসব। আমাদের কেউ রুখে দিতে পারবে না। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে এনসিপির আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আইনিভাবে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আছি। একজন নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। দেশের 64 জেলায় পদযাত্রা করে ঘরে ফিরব। আমাদের পদযাত্রা চলবে, কোনো অবস্থাতেই থামবে না। অধিকার আদায় করে তবেই ঘরে ফিরব। তিনি বলেন, আপনারা রিমাইন্ড আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিষ্ঠাতা করতে চান। গতকাল একটা রিমাইন্ড আওয়ামী লীগের ভার্সন এদেশের মানুষ দেখেছে। গোপালগঞ্জে ডেইলি ও সন্ত্রাসী তাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে। কখনো সময় দিচ্ছি ওইসব সন্ত্রাসীকে এখনই গ্রেপ্তার করা হোক, না হলে আমরা গোপালগঞ্জের মার্চ করব। এবার কিন্তু আমরা ফিরে আসব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করে ছাড়ব। তিনি বলেন, আমাদের জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারা দেশের পদযাত্রা শেষ করে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করা হবে। গোপালগঞ্জের হামলার পূর্ব পরিকল্পিত সরকারের দায় নিতে হবে। ফেসবুকে নাহিদের পোস্টে গোপালগঞ্জের এনসিপির উপর হামলা ও হত্যার দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। আমরা ঘটনা সুষ্ঠু ও তদন্ত, সন্ত্রাসীদের বিচার দাবি করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। শুধুমাত্র গোপালগঞ্জ নয়, সারা দেশেই গ্রেপ্তার অভিযান চালাতে হবে। বৃহস্পতিবার এক ফেসবুকের পোস্টে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থান সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারত না। সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা মনে হয় গোপন কোন শক্তি কাজ করছে বললেন ডাক্তার তাহের। বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের সংক্ষিপ্ত নয়, হাজার হাজার ছাত্র জনতার জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা মনে হয় সরকারের সাথে গোপন কোন শক্তির কাজ করে উল্লেখ করে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি খুব অসহায়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রশাসনের কোনো দুর্বলতা থাকলে তিনি ব্যবস্থা নেবে। ডাক্তার তাহের বলেন, আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই দুর্বল ও অসহায়, যার বাস্তবতা রাষ্ট্রের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতিতে ফুটে উঠেছে। মিটফোটের ঘটনা থেকে গোপালগঞ্জের ঘটনা সাহস দেখিয়ে পতিত আওয়ামী লীগের দোসররা আমরা অবিলম্বিতে মিস্টার অসহায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার 17 জুলাই বিকাল বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী দক্ষিণ ও উত্তরের যৌথ আয়োজনে গোপালগঞ্জের এনসিপির সমাবেশের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এনসিপির সমাবেশের হামলার ঘটনায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করার ও কঠোর শাস্তির নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রশাসনের দায়িত্বহীনতার কারণে তদন্ত সংক্ষেপ প্রয়োজন গ্রহণ করতে হবে। তিনি বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা বলেন, যখন জনগণ ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচনের প্রস্তুত নিচ্ছে এবং 19 জুলাই সোহরাউদ্দিনের জাতীয় সমাবেশ হতে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে এনসিপির পদযাত্রা গোপালগঞ্জের হামলার একটি অশনি সংকেত। তিনি আরো বলেন, যেখানে এনসিপির সমাবেশ করার আগে প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন, সেখানে প্রশাসন কি ভূমিকা রেখেছে। গণমাধ্যমে দেখা গেছে, যখন সমাবেশের মঞ্চ ভাঙচুর করা হয় তখন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনো সদস্য উপস্থিত ছিলেন না। প্রশাসনের কাছে প্রশ্ন রেখে দিতে বলেন, জাতি কি এখনো ফ্যাসিবাদের জামানায় রয়েছে কিনা, কারণ ফ্যাসিবাদের আওয়ামী লীগের শাসন আমলের বিরোধী দলের লোকজনের কোনো সভা করতে দেওয়া হচ্ছে না। সেই একই কায়দা এনসিপির সমাবেশের পণ্ড করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তিনি বলেন, জাতি আজ দুই ভাগে হয়ে গেছে। একদিকে গণতন্ত্রকামী শান্তিকামী দেশপ্রেমিক ছাত্র জনতা, অপরদিকে ফ্যাসিস্টিস্ট আওয়ামী লীগ ও তাদের সঙ্গী চাঁদাবাজ।